গুড ইভিনিং, কেমন আছো সবাই? সরকার বাড়ির হইচইতে তোমাদের স্বাগত জানাই। আজকে বিকালে আমি আর মিমো চট করে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের দিকে। আর দেখো, সেই সাথে গোধূলি লগ্নে সূর্যাস্তটা কি অদ্ভুত লাগছে, তোমাদের দেখাচ্ছি দেখো। কেন বলো তো এয়ারপোর্টে যাচ্ছি? মিমোর বাবাকে একটা দারুণ সারপ্রাইজ দেব। অনেক দিন পরে বাড়ি ফিরছে, তাই তো রিসিভ করার জন্য ভাবলাম এয়ারপোর্টে চলে যাই। যখন মিমো বাড়িতে আছে, গাড়িটা নিয়ে বেচারাকে নিয়ে চলে আসি। ওই তো দাঁড়িয়ে আছে সামনে, দেখো, ওই যে হলুদ গেঞ্জি পরা। ভাবতেই পারছে না, ভাবছে এখন ওলা উবের কিছু একটা বুক করবে, কিন্তু আমরা যে এসে হাজির হব সেটা ভাবতেও পারিনি। যাক, তুলে নি গাড়িতে। ফিরেই কর্তামশাই কিন্তু আর বাড়ি ঢুকলো না, সোজা গাড়ি থেকে বাজারে নেমে পড়লো। কেন বলো তো? তোমাদের তো বলা হয়নি। আজকে ইভিনিংয়ে না মিমোর জেঠু জেম্মা, তারপরে দাদা বৌদি সবাই আসছে, তাই তো উনি তড়ি ঘড়ি বাড়ি ফিরেছেন। ফিরেই তাদের জন্য বাজার থেকে যা যা ভালো মনে হয়েছে নিয়ে এসছে। দেখো, বাজার থেকে একদম সেরা বাংলাদেশের ইলিশটা তুলে নিয়ে এসছে। প্যাকেটটা দেখতে পাচ্ছ কীরকম একটা কলা পাতার প্যাকেট। আবার নিজে হাতে সেই ইলিশ আবার এক একটা করে খুলে খুলে রাখছে আর দেখছে যে ঠিকঠাক মতো হয়েছে কি না। আমরা কিন্তু পেছনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছে না। আরও কিছু কিছু এনেছে, কিন্তু আমি তো শুনলাম কালকে নাকি দুপুরের লাঞ্চটা কেটারিংয়ে দেওয়া আছে। তাহলে আবার বাজারে গেল। ও আচ্ছা আচ্ছা, দাদা বৌদিকে নিজের হাতে ইলিশ মাছ এনে খাওয়াবে, এটাই। আবার ভাইপোও তো খুব ভালোবাসে। উরে বাবা, দেখো দেখো, আবার পমফ্রেটও এনেছে। আচ্ছা, এর চেয়ে বড় সাইজ ছিল না, এ তো অনেক ছোট হয়ে গেছে মনে হচ্ছে। বাজারে গেলে না ওনাকে সেরা জিনিসটাই হাতে তুলে দেয়, আমাকে দেবে না কেন বলো তো? আমি তো বাবা বার্গেনিং করে কিনি, উনি তো বার্গেনিং করেন না। উনি হচ্ছেন রাজামশাইয়ের বাবা। সঙ্গে সঙ্গে ব্যাগ ফেলে দেয়, যে যার সেরা জিনিসটা ওনাকে তুলে দেয়। এদিকে দেখো পাশের বাড়ির পুষিটা, ওই দেখো ডাকলে আবার সাড়া দিচ্ছে, এই পুষি, এই পুষি। কীরকম ঘুমাচ্ছে দেখেছো? ওর মন টন খুব খারাপ, ইলিশের গন্ধ পেয়ে ইলিশ পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, দেবো দেবো দেবো, তোমাকে দেবো, মন খারাপ করো না। বলতে বলতে সবাই চলে এসছে। এই যে মিমোর জেঠু, তারপরে মিমোর বাবা ইয়েলো কালারের গেঞ্জি পরে বসে আছে। আমাদের মাম দেখো দাঁড়িয়ে আছে, বেচারা অফিস গেছিল। এই যে মিমোর জেম্মা। আচ্ছা, এইখানে হচ্ছে মিমোর বৌদি বসে আছে, তোমাদের হাই করছে। আর দাদা মনে হয় বাইরে রয়েছে, এখনও ঘরে ঢোকেনি। সবাই চলে এসছে। মিমো মনে হয় বাজারে গেছে একটু কিছু আনার জন্য, কারণ এখন আমাদের টিফিন করতে হবে, চা কফি খেতে হবে, কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। যাই হোক, তোমাদের দেখাচ্ছি কি কি মেনু আজকে রয়েছে। এইবার তো আমাদের ইভিনিং পার্টি বসবে, সব স্ন্যাক্স চলে এসছে। দেখো, হাক্কা নুডলস আছে, চিকেনের প্রিপারেশন আছে, ড্রাই চিলি চিকেন আছে, এর সাথে তো কোল্ড ড্রিঙ্কস কফি চা থাকবেই। এই সবগুলো আমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে সবাই মিলে এখন খাবো, আর তার সাথে চলবে আড্ডা গল্প, সব কিছু তোমাদেরও দেখাবো, তোমরাও দেখতে থাকো আমার সাথে সাথে। যাক, আমরা সবাই স্ন্যাক্স হাতে বসে পড়েছি, যে যারটা মন দিয়ে খাচ্ছি। তারপর শুরু হবে আড্ডা গল্প, পিএনপিসি সব কিছু। আরে বাবা, দেখতে পাচ্ছ চিকেন শাহি কোরমা, এটা রান্না করেছে মিমো। আর এই পাশে রয়েছে পনির বাটার মশলা, এটা রান্না করেছে মাম। ওরা দেখো, আমার কষ্ট হবে বলে আগের দিন রাত্রিবেলায় ওরা ডিনারের এই দুটো আইটেম করে রেখেছিল, যাতে আমরা জমিয়ে আড্ডাটা দিতে পারি। দারুণ হয়েছে না রান্নাটা? দুটো দিন দারুণ আনন্দে কাটালাম। পরের দিন তো আবার ইলিশ মাছ রান্না হলো ক্যাটারিং থেকে, মাটন টাটন সব রান্না হয়েছিল, ফ্রাইড রাইস আনা হয়েছিল, খুব ভালো করে খাওয়া দাওয়া হলো, মজা হলো। দিদিভাইরা চলে গেল সানডে বিকালে। এরপর তো সংসার তো থেমে থাকে না, মনটা খারাপ খারাপ হলেও আমাকে সেই আমার কাজে নেমে পড়তে হলো। মা মেয়েরা আর মিমোর আবার একটা অন্নপ্রাশনের ইনভিটেশন ছিল, ওরা ওখানে যাবে বলে আমি আবার একটু মামকে মেকআপ করিয়ে দিলাম। কারণ ওর কি বলো তো, ওর আবার আমি না মেকআপ করিয়ে দিলে না ওর পছন্দ হয় না, তাই আমাকে করিয়ে দিতে হলো। দেখো, সব মেকআপের জিনিসপত্র নিয়ে বসে গেছি, বসে আমি ওকে মেকআপটা কমপ্লিট করে দিলাম। কারণ ওরা বেরোলে তারপরে আমি একটু মানে ফাঁকা হব। মাম রেডি হয়ে নিয়েছে, আর ওরা দুজন তো বেরিয়ে পড়লো। এবার আমি একটু নিশ্চিন্ত। আর আজকে তো সানডে, সানডে মানেই ফান্ডে। তবে তোমাদের একটা জিনিস আমি একটু দেখাই, মাম সেরকম কিছু রান্না বান্না না পারলেও ও কিন্তু কিছু কিছু জিনিস দারুণ পারে। দেখো, বাটারস্কচ আইসক্রিম নিজে হাতে তৈরি করেছে,
কি দুর্দান্ত মানে দেখতে হয়েছে, টেস্টও কিন্তু সেরকম হয়েছে, না খেলে তো তোমরা বুঝতে পারবে না। তোমরা এবার থেকে আর দোকান থেকে কিনে খেও না, মামের কাছ থেকে আমি রেসিপিটা তোমাদের জেনে শেয়ার করে দেবো, তোমরা বাড়িতে বানিয়ে খেও, অসম্ভব সুন্দর হয়েছে। জাস্ট 7-8 ঘন্টা শুধু ফ্রিজে রাখতে হবে, আর এমন কিছু ইনগ্রেডিয়েন্টসও লাগে না, দেখো খুলে খুলে দেখাচ্ছে। ও খুব খুশি হয়েছে, আমরাও ভীষণ খুশি হয়েছে, ও যে নিজে হাতে এটা বানিয়েছে অফিস থেকে এসে। দেখো একটু, হ্যাঁ খাও খাও খাও, একটু চেটেপুটে খাও না, কি হয়েছে দেখো দেখো, লজ্জা পাচ্ছে, লজ্জা পেয়ে মেয়ে সরে যাচ্ছে। সারা সপ্তাহের এই স্যাটারডে সানডের জন্য না আমরা মানে একদম ওয়েট করে থাকি যে কখন আসবে, কারণ এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন আমরা তো সবাই পাশাপাশি থাকি, একটু বসে আড্ডা দিই, সুখ দুঃখের কথা বলি, মনের কথা বলি। তা যাই হোক, আজকে সবাই আসতে পারেনি, দেখো সোনা দানা আমার পরে যে 2 বোন টুইন সিস্টার ওরা এসছে। তা ওদের আমি আজকে জোর করে একটু, অনেক রকম রান্নাবান্না হয়েছে তো একটু খাবার টেস্ট করতে দিয়েছি, কিন্তু ওরা খাবে না, তাও আমি জোর করে বললাম যে খা। আর মা রয়েছে দেখো পাশে বসে, খুব ভালো লাগছে। যাই হোক, মানে তোমাদের সাথে একটা সারা দিনের একটা মানে আমার যে আনন্দের মুহূর্তগুলো শেয়ার করতে পারলাম, এটা খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।